যাদবপুর লোকসভার যিনি ক্যান্ডিডেট হয়েছেন নূর আলম খান অ্যাডভোকেট, ওনার সঙ্গে এই ফার্স্ট আমাদের কর্মী মিটিং। এটা জনসভা নয়, জনসভা হলে তো এখানে লোক দেওয়ার জায়গা হতো না। প্রচুর সাড়া পেয়েছি, যথেষ্ট সাড়া পেয়েছি। শুধু কর্মী সভা, মানুষের অনেক আস্থা আছে আমাদের প্রতি, অনেক ভরসা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী যে যাদবপুর লোকসভায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্যান্ডিডেট অ্যাডভোকেট নূর আলম খান উনি জয়ী হবেন। কি বলবেন, এক শ্রেণী তৃণমূল দলের নেতারা দাবি করছেন যে আইএসএফ এর লোক নেই, কিন্তু আজকে দেখলাম যে এত মানুষের ঢল, যে একটা কর্মী সভায় এত মানুষের ঢল, তাহলে জনসভা হলে কতটা মানুষের ঢল? জনসভা হলে জায়গা দেওয়া যেত না। মূলত এটা কর্মী সভা, প্রত্যেক বুথ থেকে 2-3 করে নিয়ে এটা করা হয়েছে। তো তৃণমূলের বন্ধুরা যেসব কথাগুলো বলে, ওরা তো সত্যি কথা কম বলে আর মিথ্যে কথা বেশি বলে। 99% মিথ্যে কথা বলে আর সত্যি কথা বলে 1%। তো ওদের কথা আমরা কান দিই না। কে কি বলছে, কাকে কান নিয়ে গেছে, এই কথায় আমরা বিশ্বাসী নয়। আমরা কানে হাত দিয়ে দেখি কানটা আমার কানের জায়গায় আছে কি না, কাকের পিছনে ছুটি না। এই যে আরাফুল ইসলাম জেলে আছে, আপনারা কি লোকসভা ভোটে বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন ভাঙড়ে বলে মনে করেন? দেখুন, তখনও ছিল, তখনও আমরা ভোট করিয়েছি। উনি নেই, এখনও আমরা ভোট করাবো। সুবিধা অসুবিধার ব্যাপারটা নয়। উনি একা জেলে গেলে তো আর হয় না। এখানে যে শয়তানটা আছে সে তো এখনও জেলে যায়নি, যে নটোরিয়াস ক্রিমিনাল, স্বঘোষিত ইন্টারন্যাশনাল মানে হিউম্যান রাইটস কমিশন ঘোষিত স্বঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল, যাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তুই তো বোমবাদিস, যাকে বোমবাদা বলে আখ্যা দেয়, সে কিন্তু এখনও এই ভাঙড়ের দায়িত্বে আছে। অতএব এই নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ পাশে আছে। আশা করছি মানুষ যোগ্য জবাব দেবে। এখানে তো তৃণমূল বিজেপির একটা সেটিং চলছে, সেটা মানুষ ভালো করে পরিষ্কার বুঝতে পারছে। সেই সঙ্গে আমাদের যারা শরিক বন্ধু ছিল তারা কিন্তু জোট করেনি, তারা সেই হয়তো প্রকাশ্য অথবা গোপনে তাদের সুবিধার্থে তারা জোট থেকে পিছিয়ে গেছে। অতএব আমরা ওটা নিয়ে আশাবাদী নয়, চিন্তিতও নয়। মানুষ আমাদের সঙ্গে আছে। গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে, জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। 2021 সালে আপনারা দেখেছেন নির্বাচন হয়েছে, সেখানে বলেছিল আমরা এনআরসি, বিজেপি চলে আসবে, এনআরসি হবে, এই সেই। পারলো কি বিজেপিকে আটকাতে, না এনআরসি আটকাতে? 2019-এ যে লোকসভা হয়েছিল সেখানে 18টা সিট পেয়েছিল বিজেপি। কি করে পেল? তখন তো আইএসএফ ছিল না। তখন কি করে 18টা সিট এই বিজেপি পেল? অতএব এটা একটা গিমিক রাজনীতি চলছে এখানে। তৃণমূল নিজের ভোট টানার জন্য বারবার বিজেপিকে ভয় দেখায়, আর বিজেপি বারবার হিন্দু মুসলিম এনআরসি এই নিয়ে রাজনীতি করে। এটা একটা রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়। মহিলাদের কতটা সাড়া পাচ্ছেন? যথেষ্ট সাড়া আছে, যেহেতু এটা কর্মী মিটিং ছিল। আমাদের যেসব মহিলারা দায়িত্বশীল আছে তারা এসেছিলেন, আজকে উপস্থিত হয়েছিলেন, এবং যারা উপস্থিত হয়নি তারাও কিন্তু অবশ্যই আমাদের সহযোগিতা করছে, আমাদের পাশে আছে, সঙ্গে আছে, সাথে আছে। অবশ্যই তারা আমাদের 100% সহযোগিতা করে। সামনে যে দিন আছে, আপনারা কি ভাঙড়ে আরো বড় জনসভা? হ্যাঁ, অবশ্যই। এটা তো আমাদের সবে কর্মী মিটিং হয়েছে, নির্বাচন কমিটি হয়েছে, সেই কমিটি নিয়ে মিটিং হয়েছে। এরপর আমাদের পথ চলা শুরু। এই যে বাম কংগ্রেস 21-এ বা 23-এ যে জোট ছিল, সেই জোটটা এখন নেই, আপনারা কতটা লড়াই করতে পারবেন? দেখুন, আমরা চেষ্টা করেছিলাম দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই করতে, কিন্তু অন্যান্য শরিক দল তারা চায়নি, তাদের ইচ্ছা ছিল না, তারা জোট করেনি। আমরা এককভাবে লড়াই করতে প্রস্তুত আছি। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। মানুষ বুঝতে পারছে দিন শেষে যে কে কী চাইছে, তৃণমূল কী চাইছে, সিপিএম কী চাইছে, বিজেপি কী চাইছে, সবটাই মানুষ বুঝতে পারছে। একটা জিনিস ভাবতে হবে, এখানে তৃণমূল বিজেপি এরা দুজন এই একটা বাইনারি ছিল। এইখানে দাঁড়িয়ে যদি এখানে মনে করতো সিপিএমের বন্ধুরা যে আমরা মানুষের স্বার্থে রাজনীতি করব, তাহলে জোটটা করতো।